হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। কোষে দেখি 15.2-এর 11 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো আমরা 3-4টে ভিডিওতে কমপ্লিট করে নিয়েছি। আজকে শুরু করব 12 দাগ থেকে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, তার কারণ আজকে যে অঙ্কগুলো পড়াবো সেই অঙ্কগুলো তোমার টিচারদের বা এক্সামিনারের খুব পছন্দের অঙ্ক, মানে খুব কনস্ট্রাকটিভ অঙ্ক, যেখান থেকে পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। সুতরাং ক্লাসটা খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখো এবং দেখার পর অঙ্কগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করে নিও। দেখো 20 দাগের অঙ্কটা কি বলেছে। 20 দাগের অঙ্কটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যা দুটি সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার করে, এবং তাদের সেই সমান বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ দুটি সমান বাহু প্রত্যেকটা 20 সেন্টিমিটার করে এবং সেই সমান বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে আমাকে হিসাব করতে হবে। আমি এখানে যেটা অঙ্কন করেছি সেটা একবার লিখে নেব। কি করব, যে দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহুর সাথে হচ্ছে বিসি বাহুটা সমান, অর্থাৎ এবি ইকুয়ালস টু বিসি। এবি বাহুর সাথে বিসি বাহুটা হচ্ছে সমান, যাদের প্রত্যেকটার মান হচ্ছে 20 সেন্টিমিটার করে। ক্লিয়ার? আর এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ কোণ এ বি সিটা হচ্ছে 45 ডিগ্রি। এটা অঙ্কে বলেছে, আমি গাণিতিক ভাষায় এটা লিখে নিলাম। এবার এই ত্রিভুজটা ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের আগে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, যে লম্বটার নাম হচ্ছে এডি। অর্থাৎ আমরা কি করলাম, যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এবারে কি করব, দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজটার নাম হচ্ছে কি, যে ত্রিভুজ এ ডি বি এর, অর্থাৎ এই ত্রিভুজটার এই কোণটা অর্থাৎ কোণ এ বিডি, কোণ এ বিডি হচ্ছে 45 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ তুমি এডিটা বিসি এর উপর লম্ব লম্ব অঙ্কন করেছো। আর তাহলে কি কোণটা হবে, যে এ ডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে এডি লম্ব হচ্ছে বিসি। ঠিক আছে, এবারে তাহলে এই কোণটার মান কত হবে বলো তো। এই কোণটার মান বার করতে গেলে আমাদের জানতে হবে যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা 45 আর এটা 90 অলরেডি হয়ে গেছে, অর্থাৎ ওই কোণটার নাম হচ্ছে বিএডি। এর মান হবে 180 ডিগ্রি থেকে বাকি দুটো যোগফলটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 45 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি বিয়োগ এটা যোগ করলে আমরা পাবো 135 ডিগ্রি, আর এইটা আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা এর মান আমরা পেলাম 45 ডিগ্রি। ক্লিয়ার? এবারে ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজটার এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে দুটো কোণই যদি 45 হয় তাদের বিপরীত, মানে হচ্ছে দুটো কোণের পরিমাণ যদি সমান হয় তাদের বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, আর এই 45 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, এই বিডি বাহু। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এডি বাহুর সাথে বিডি বাহুটা সমান। কারণ সেই উপপাদ্য দেখো ক্লাস 8-এ পড়েছিলে, যে কোনো ত্রিভুজের দুটো কোণের দৈর্ঘ্য যদি সমান হয়, পরিমাপটা যদি সমান হয়, তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই সমকোণী ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে সমকোণী ত্রিভুজ দেখতে পেয়ে আমরা বুঝতে পারছি এখানে পিথাগোরাসের ফর্মুলা ফেলতে পারবো, অর্থাৎ এখানে কি করব, যে লম্ব স্কয়ার, লম্বটা হচ্ছে কি এডি যোগ ভূমিটা হচ্ছে বিডি সমান অতিভুজের স্কয়ার, অতিভুজটা হচ্ছে এই। বুঝতে পারলে এটা, যে লম্ব স্কয়ার করলাম যোগ ভূমি স্কয়ার স্কয়ার করলাম সমান অতিভুজের স্কয়ার করে দিলাম। এবার আমরা মান বসাবো। দেখো এবারে আমরা কি করব, এডিটাকে এডি আকারেই রাখবো, প্লাস এখানে কি পেয়েছি বিডি ইকুয়ালস টু এডি, তার মানে বিডি এর জায়গায় বসিয়ে দেবো এডি, আর এবি এর মান তো আমরা জানি 20 সেন্টিমিটার, অর্থাৎ 20 স্কয়ার। এটা ক্লিয়ার? এবার ভালো করে লক্ষ্য করো, দুটো এডি হয়ে গেল, অর্থাৎ 2 এডি স্কয়ার সমান হচ্ছে 400।
তার মানে এডি স্কোয়ার করলে আমরা পাবো 400/2, ক্যান্সেল করলে হবে 200। তার মানে এডি সমান আমরা কত পাবো, যে √200। √200 মানে 10√2, অর্থাৎ এই এডি বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম 10√2। এই এডি বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম 10√2। ঠিক আছে, এবার এডি বাহুটা কেন বার করলাম বলো তো? এবারেই মজা তোমরা দেখতে পাবে। এবারে আমাকে এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে দিয়েছে, অর্থাৎ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সেই হাফ ইন্টু ভূমি ইন্টু আন্ডার রুট সমান দৈর্ঘ্যের স্কোয়ার বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, এই ফর্মুলাটা জানি। কিন্তু এখানে আমরা সেটা না ফেলে এখানে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রটা ফেলবো, যে হাফ ইন্টু ভূমি। দেখো এই ত্রিভুজের যদি আমরা এটাকে ভূমি ধরে নিই, যে ভূমিটা হচ্ছে বিসি, আর উচ্চতা তাহলে কোনটা হবে, এই ভূমির সাপেক্ষে উচ্চতা হয়ে যাবে এডি। বুঝতে পারলে যে সবসময় সমদ্বিবাহুদের ফর্মুলা দিয়ে যে সে আর ক্ষেত্রফল বার করতে হবে এটা না। আমার যেহেতু এখানে এডিটা পেয়ে গেছি, সুতরাং আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বার করে নেব। তার মানে হাফ ইন্টু বিসি, ভূমির দৈর্ঘ্য দেখো 20 সেন্টিমিটার, আর এডির দৈর্ঘ্য এই পেলে হচ্ছে 10√2। ক্লিয়ার? 2 দিয়ে 20 কাটলে হবে 10, অর্থাৎ 100√2 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ যে সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকেছিল তার ক্ষেত্রফল পেলাম 100√2 বর্গ সেন্টিমিটার। প্রসেসটা বুঝতে পারলে? খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, একদম স্টার চিহ্ন দিয়ে রাখো অঙ্কটায় তোমার বইয়ের পাশে, যে পরীক্ষায় বহুবার অঙ্কটা আসে। তো এই ছিল অঙ্কটার প্রসেস। নেক্সট এবার দেখো 13 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা আর 13 দাগের অঙ্কটা অলমোস্ট সেম। কেন? মানে 13 দাগের অঙ্কে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, মানে সমান বাহুর দুটো দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার করে, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আর 12 দাগের অঙ্কে এটাই ছিল, খালি একটা জায়গায় এই যে 30 ডিগ্রির জায়গায় ওখানে 45 ডিগ্রি দেওয়া ছিল। এবারে এই অঙ্কে 30 ডিগ্রি দেওয়ায় অঙ্কর ধরনটা, মানে সলভ করার ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তুমি আগের প্রসেসে অঙ্কটা করতে পারবে না। ওকে, তাহলে এই যে স্পেশাল অঙ্কটা মানে আগের থেকে একটু আলাদা, যে খালি এখানে 30 ডিগ্রি দিয়েছে, সেই অঙ্কটা আমরা সলভ করবো কিভাবে? তার জন্য আমাদের কি করতে হবে দেখো, এই এ থেকে একইভাবে ডি এর উপর একটা, এই বিসি এর উপর একটা লম্ব টানবো, যার নাম দিয়ে দিলাম এডি। ক্লিয়ার? এই কাজটা আমরা আগের অঙ্কতেও করেছি। এবার এখানে আর একটু এগোতে হবে, যেটা হচ্ছে এডিটাকে আমাকে একটু বাড়াতে হবে। যে ধরো ই পর্যন্ত বাড়ালাম, কিভাবে বাড়ালাম, যাতে এই এডিটার সাথে ডি এর মানটা সমান হয়, অর্থাৎ এডি এর সমান মাপের ডি একটা বাড়িয়ে নিলাম, তারপর এই বি আর ই আমরা যুক্ত করে দিলাম। ক্লিয়ার? যেটা লিখেছি মানে যেটা এঁকেছি সেটা আবার লিখে নেব, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের যে এবি বাহুর সাথে বিডি না বিসি বাহুটা সমান, যাদের প্রত্যেকটার মান হচ্ছে 20 সেন্টিমিটার করে। ক্লিয়ার? আর কোণ এ বি সি, এই এ বি সি, হ্যাঁ কোণ এ বি সি যার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবার কি করব, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর, এই বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব টানলাম, এবং কি করলাম, এডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে এডি ইকুয়ালস টু ডি হয়। ক্লিয়ার? এবং বিইটা আমরা মানে বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করলাম। দেখো এইটুকু বুঝতে পারলে কি, আগে ভালো করে গুরুত্ব দিয়ে দেখো, যে জিনিসগুলো করলাম সেইটুকুটা বুঝতে পারলে কি, আগে দেখো কি করলাম আমি, যে ত্রিভুজটা এঁকে নিয়েছি, সেই ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা এডি লম্ব অঙ্কন করলাম,
এবং এডিকে ই পর্যন্ত এমনভাবে বাড়ালাম যাতে এডি ইকুয়ালস টু ডি হয়, আর বি আর ই আমরা যুক্ত করে দিলাম। এখন পর্যন্ত এইটুকু করেছি আমরা। এবারে আমাদের এখানটা ভালো করে লক্ষ্য করো, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আমরা কি করব, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ দুটোর নাম লিখবো। প্রথম ত্রিভুজটা হচ্ছে দেখো এ ডি বি, আর এই দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বি ডি ই। এদেরকে সর্বসম দেখাতে গেলে এখানে আগে ভালো করে গুরুত্ব দাও, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, যে ওই ত্রিভুজের এডি বাহুর সাথে এই ত্রিভুজের ডিই বাহু সমান। কেন বলো তো? কারণ তুমি দেখো এমনই অঙ্কন করেছো যে এডির সাথে যাতে ডি সমান হয়। ওকে, তারপর তুমি তো লম্ব অঙ্কন করেছো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে কোণ এ ডি বি সমান কোণ, এই কোণটার নাম হচ্ছে বিডিই। পাশে লিখবো উভয়, যে দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, ওই জন্যই উভয় সমকোণ। আর দেখো এই বিডি বাহুটা হচ্ছে দুজনের কমন বাহু, অর্থাৎ সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখবো, বিডি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, তার মানে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম, যে ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ বিডিই। কোন শর্তে হলো, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল না, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সর্বসম। এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করো যে এই ছোট ত্রিভুজটার, ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ছোট ত্রিভুজ অর্থাৎ বিডিই ত্রিভুজের এই কোণটা সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অর্থাৎ ওই কোণটার নাম হচ্ছে বিএডি সমান কোণ, এই কোণটার নাম হচ্ছে ডিইবি। কারণটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, এবারে আমাকে এখান থেকে বুদ্ধি করে বলো, এই কোণটা তো 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? এইটা 90, এইটা 30, তাহলে এই কোণটার মান কত? তাহলে সেটাই যদি আমরা বার করি, অর্থাৎ কোণ বিএডি যদি বার করি, বিএডির মান হবে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রিটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা আমরা পেলাম এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এই কোণটার সাথে এই কোণটা আবার সমান, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে আমরা ওই জন্যই লিখে নেবো যে অতএব কোণ ডিইবি হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার এই পর্যন্ত? এবারে ভালো করে বোঝো, এইটাও তো 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অর্থাৎ এই যে ছোট কোণটা কত হবে, সেই কোণটার নাম হচ্ছে কি ডিবিই। অর্থাৎ ডিবিই এই কোণটার নাম হবে, এই মান হবে 180 বিয়োগ এই দুটো কোণের যোগফল, অর্থাৎ 90 প্লাস 60, তার মানে 180 বিয়োগ 150 মানে হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এই যে ছোট কোণটা এটাও আমরা পেলাম 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এই যে বড় ত্রিভুজটা, অতএব ত্রিভুজ এ ই আর বি এর এ বি এ ই বি, এই বড় ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আবার এই যে পুরো কোণটা কত ডিগ্রি বলো তো? এও 30 ডিগ্রি, এও 30 ডিগ্রি, দুটো যোগ করলে পুরো কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ এই বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের তিনটে কোণের মানই আমরা 60 ডিগ্রি করে পাচ্ছি। অর্থাৎ এই ত্রিভুজের প্রতিটি কোণ, এই ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি সেটা একটা সমবাহু ত্রিভুজ, এটা আমরা জানি। অতএব ত্রিভুজ এ ই বি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এবি বাহুর দৈর্ঘ্য যদি 20 হয়, এই বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ 20 হবে, অর্থাৎ এই সমান হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এইটা যদি 20 হয়, এডিটা কত হয় বলো তো?
এডিটা কত হবে বুদ্ধি করে বলো? এডি হচ্ছে এই এর অর্ধেক। তার কারণ তুমি অঙ্কনটা এমন এঁকেছো যাতে এইটুকুর দৈর্ঘ্য যা হয় এইটুকুর দৈর্ঘ্য সেটাই হয়। তার মানে এডিটা হচ্ছে এই পুরো বাহুটার অর্ধেক। তার মানে পুরো বাহুটা হচ্ছে 20, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 10। অর্থাৎ আমরা এডি, এই যে এডির মানটা পেয়ে গেলাম হচ্ছে 10 সেন্টিমিটার। এবার কেন এডি বার করলাম? সেই একইভাবে আগের অঙ্কটার মতো, যে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো বলে, অর্থাৎ আমাকে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলা ফেলবো যে হাফ ইন্টু ভূমি, ভূমিটা দেখো বিসি, আর বিসির সাপেক্ষে উচ্চতাটা হচ্ছে এডি। ঠিক আছে, তাহলে হাফ বিসি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, আর এডি এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, 2 দিয়ে কাটাকুটি করলে 100 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তার মানে 12 আর 13 দাগের দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? 12 দাগের অঙ্কে এখানটা বলেছিল 45 ডিগ্রি, আর 13 দাগের অঙ্কে বলছে 30 ডিগ্রি। দুটো কোণের সামান্য পার্থক্যের জন্য অঙ্কের প্রসেসটা আমাকে পুরো চেঞ্জ করতে হলো। সুতরাং খুব ভালো অঙ্ক, এইটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা পরীক্ষার জন্য স্টার চিহ্ন দিয়ে রাখো একদম। বহুবার পরীক্ষায় অঙ্কগুলো আসে, যে দুটোর মধ্যে একটা তো পাবেই তোমরা। সেকেন্ড ইউনিট টেস্টে দুটোর মধ্যে একটা তোমরা পাবেই। খুব ভালো করে আমি বোঝালাম অঙ্কগুলো, ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট এবার দেখো 14 দাগের অঙ্কটা। দেখো 14 দাগের অঙ্কটা কি বলছে, যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্লাস এটা সমকোণ, তার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে √2 + 1 সেন্টিমিটার। তাহলে তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, আর সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত তোমাকে বার করতে বলা হয়েছে। ক্লিয়ার? অঙ্কটা কিভাবে করবে? প্রথমে আমরা যেহেতু বলে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা লিখে নেব যে এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি এবি বাহুর সাথে বিসি বাহুটা সমান। কারণ যেহেতু সমদ্বিবাহু বলেছে, আমি এবি বাহুর সাথে বিসি বাহুটা সমান ধরে দিলাম, এবং এদের প্রত্যেকের মান আমরা ধরে নিলাম x সেন্টিমিটার করে। অর্থাৎ প্রত্যেকের মান হচ্ছে x সেন্টিমিটার। ক্লিয়ার? আর অতিভুজটা হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, আমরা এসি কে এসি রেখে দিলাম। এবারে এই কোণটা 90 ডিগ্রি, যে কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী বলেছে ওই কোণটা 90 ডিগ্রি। এবারে আমাদের প্রথম কাজ হবে পিথাগোরাসের উপপাদ্য ফেলা, যে লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার যোগ ভূমি মানে হচ্ছে বিসি স্কয়ার সমান অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি স্কয়ার। এবি মানে x, তাহলে x স্কয়ার, প্লাস বিসি মানে হচ্ছে x মানে x স্কয়ার, আর এসিটা এসি স্কয়ারই থাকবে। তাহলে এটা যোগ করলে হবে 2x স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার। আমরা যদি ঘুরিয়ে লিখি এসি স্কয়ার সমান হয়ে যাবে 2x স্কয়ার, তার মানে এসি সমান হয়ে যাবে √2x স্কয়ার, তার মানে হচ্ছে √2 × x। অর্থাৎ এই অতিভুজটার দৈর্ঘ্য আমরা যদি x দিয়ে লিখি পেয়ে গেলাম √2 × x। ক্লিয়ার? অতিভুজটার দৈর্ঘ্য আমরা পেলাম √2 × x। এবারে আমাকে একটা জিনিস বলে দিয়েছে, দেখো ত্রিভুজটার পরিসীমা বলেছে √2 + 1। অতএব যদি আমরা শর্ত অনুযায়ী লিখি একবারে ভালো করে, এখানটা দেখো কি করছি, এই তিনটে বাহু দিয়ে অর্থাৎ x x আর √2x, এই তিনটে বাহু দিয়ে সমকোণী ত্রিভুজটার অতিভুজের পরিসীমা বার করলে কি কত হবে, যে তিনটে বাহুর যোগফল অর্থাৎ x যোগ √2x। ক্লিয়ার? সেইটাই অঙ্কে আমাকে বলে দিচ্ছে √2 + 1। ওকে, তার মানে আমরা কি করলাম, আলাদা করে পরিসীমাটা বার করে ডাইরেক্ট পরিসীমা এখানে লিখে সেইটা অঙ্কে যেটা বলে দিয়েছে তার সঙ্গে সমান করলাম। এবার এই দুটো যোগ করলে কত হবে, 2x + √2x সমান √2 + 1। এবার দেখো এখান থেকে √2x কমন গেলে, এখান থেকে √2x কমন গেলে এখানে পড়ে থাকবে একটা √2, আর এখানে পড়ে থাকবে +1, আর এদিকে √2 + 1 যেমন রেখে দিলাম। তাহলে x = কত হবে বলো তো, x = হয়ে যাবে √2 + 1 / √2 × √2 + 1। ক্লিয়ার? তাহলে √2 + 1 √2 + 1 ক্যান্সেল হয়ে গেলে x এর মান আমরা পেলাম 1/√2। ওকে,
এবার আমার অঙ্কে কি বার করতে বলেছে, যে ত্রিভুজটির অতিভুজ, অতএব অতিভুজের দৈর্ঘ্য কত ছিল, √2x, তাহলে √2 ইন্টু এক্স এর জায়গায় বসে দেবো 1/√2, ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র 1 সেন্টিমিটার। অতএব এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেলাম 1 সেন্টিমিটার। এবার কি বার করতে বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিটা কত দেখো x, ইন্টু উচ্চতা কত x, অর্থাৎ x এর মানগুলো আমরা বসিয়ে দেবো। x মানে বেরিয়েছে 1/√2, আর এখানেও x এর মান 1/√2, অর্থাৎ এটা গুণ করলে হবে √2 2 আর 2 মানে 1/4, তার মানে হচ্ছে 0.25 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা আমরা পেলাম 1 সেন্টিমিটার, পরিসীমা না অতিভুজ পেলাম 1 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল পেলাম 0.25 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার অঙ্কটা? 14 দাগের অঙ্কটা সহজ ছিল। নেক্সট এবার দেখো 15 দাগের অঙ্কটা। দেখো 15 দাগের অঙ্কটা কি বলা হচ্ছে, বলছে যে মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে একটা সমবাহু আকৃতি মাঠের পরিসীমা বরাবর যেতে 10 মিনিট সময় নিয়েছে। তোমাকে বলেছে যে মাঠটির যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যেতে মারিয়ার কত সময় লাগবে বার করতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে কি বলেছে সেটা খেয়াল করো, যে পরিসীমা বরাবর গেছে 10 মিনিটে, অর্থাৎ মারিয়া 10 মিনিটে যতটা গেছে সেইটাই হচ্ছে মাঠটির পরিসীমা। তার মানে আমাকে 10 মিনিটে কতটা গেছে সেটা বার করে সেই মাঠটির পরিসীমা বার করতে হবে। তার জন্য আমাদের প্রথমে লিখতে হবে মারিয়ার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, অর্থাৎ সে 1 ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে। তার মানে কি, সে 60 মিনিটে যায় 18 কিলোমিটার। এবার এই 18 কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব, তার মানে হচ্ছে 18,000 মিটার। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে 1 মিনিটে কতক্ষণ যাবে সে, মানে কতটা যাবে, তাহলে 18,000 ডিভাইডেড বাই 60, ক্যান্সেল করলে হবে 300, অর্থাৎ মারিয়া 1 মিনিটে যায় 300 মিটার। তাহলে সে এরকম 10 মিনিট ধরে পরিসীমা বরাবর গেছে। তাহলে 10 মিনিট ধরে যদি পরিসীমা বরাবর যায়, 10 মিনিটে কতটা যাবে, 300 গুণ 10 মানে হচ্ছে 3000 মিটার পথ সে গেছে। অর্থাৎ 10 মিনিটে যে যদি পরিসীমা বরাবর যায়, তাহলে 10 মিনিটে যেটা গেছে মানে 300 মিটারটাই হচ্ছে সেই মাঠটির পরিসীমা। অতএব মাঠটির পরিসীমা হচ্ছে 3000 মিটার। ক্লিয়ার এই পর্যন্ত? এবারে একটা সমবাহু আকৃতি ত্রিভুজ আকৃতি মাঠের যদি পরিসীমা 3000 মিটার হয়, মাঠটির একটি ধারের দৈর্ঘ্য হবে, পরিসীমাকে 3 দিয়ে ভাগ করে দিলে, অর্থাৎ 3000/3 মানে হচ্ছে 1000 মিটার। অর্থাৎ মাঠটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার। ক্লিয়ার? এবারে বলেছে যে ধরো কোনো একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা আসতে মারিয়ার কত সময় লাগবে। তার মানে এই পথটার দৈর্ঘ্য আগে বার করতে হবে, তবে সেখান থেকে আমরা কত সময় লাগবে নির্ণয় করতে পারবো। তার মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে এই পথটার দৈর্ঘ্য মানেই সমবাহু আকৃতি যে ত্রিভুজ আকৃতি মাঠ তার উচ্চতা। অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমরা উচ্চতাটা উল্লেখ করব না, এক্ষেত্রে লিখবো যে একটা কৌণিক বিন্দু বা একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব, সেটাই তো তার উচ্চতা। অর্থাৎ আমাদের উচ্চতার ফর্মুলা ফেলবো, মানে হচ্ছে √3/2 ইন্টু একটি বাহু, অর্থাৎ 1000, ক্যান্সেল করলে হবে 500, তার মানে আমাদের উত্তর এলো 500√3 মিটার। ক্লিয়ার? অর্থাৎ এই যে উচ্চতা বা এই যে রাস্তাটার দৈর্ঘ্য হবে 500√3 মিটার। এই পর্যন্ত ক্লিয়ার? এবারে মারিয়ার এই 500√3 মিটার যেতে কত সময় লাগবে এটা বার করতে হবে। অতএব তাহলে কি দেখো, এখান থেকে আমরা কি করে নেবো, এই জায়গা থেকে আমরা তুলে নেবো যে 300 মিটার যেতে তার টাইম লাগে 1 মিনিট, যে 300 মিটার যেতে সময় লাগে
1 মিনিট। ঠিক আছে, তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে বলো তো? 1/300 মিনিট। এইরকম মারিয়া যাবে হচ্ছে 500√3 মিটার। তাহলে 500√3 মিটার যেতে মারিয়ার সময় লাগবে 500√3/300, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে 5√3/3 মিনিট, অর্থাৎ মারিয়ার সময় লাগবে হচ্ছে 5√3/3 মিনিট। এটা মারিয়ার সময় লাগবে। কিন্তু অঙ্কে বলে দেওয়া আছে, দেখো √3 এর মানটা বলে দেওয়া আছে 1.732, অর্থাৎ এখানে তোমাদের √3 এর মানটা বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তার মানে 5 এর সঙ্গে √3 এর জায়গায় 1.732 আমরা বসাবো। তাহলে আমরা যদি বসাই 5 গুণ √3 এর জায়গায় বসাবো 1.732/3, অর্থাৎ এই গুণটা তোমাকে করতে হবে। 1.732 কে 5 দিয়ে গুণ করো, 10, 16 6 হাতে 1, 17 85 1 86, অর্থাৎ 866/3, মানে হচ্ছে 8.66/3। এটা যদি দশমিকে বার করো, 3 2 6, দশমিক বসলো 26, 3 8 24, 3 8 24, এটা প্রায় লিখে দাও, আর কিছু করার দরকার নেই। যে 2.88 প্রায় মানে এত মিনিট, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কত সময় লাগবে। অতএব মারিয়ার 2.8, ওই 8 আছে ওটা 9 করে দিতে পারো, এত মিনিট সময় লাগবে। ক্লিয়ার? খুব ভালো অঙ্ক এটা, মানে চ্যাপ্টারের খুব ভালো অঙ্ক। ওই যে 12, 13 আর 15 এই তিনটে অঙ্ক খুব স্পেশাল অঙ্ক, তোমরা ধরে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। 16 দাগের অঙ্কটা কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, বর্গ মিটার বৃদ্ধি পায় সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ খুব সহজ অঙ্ক, দেখে নাও যে একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য কিছুটা বাড়াচ্ছে, তার আগে আমাদের সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। যে আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য x মিটার করি, যে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, এবার বলে যে ক্ষেত্রফলে পরিবর্তন হচ্ছে, তার মানে আমরা প্রথমে আমাদের কাজ হবে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বার করা। এবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে x² বর্গ মিটার। ঠিক আছে, এই পর্যন্ত বোঝার কোনো অসুবিধা নেই। এবার বলছে এই বাহুটাকে এক্সটাকে 1 মিটার বাড়াচ্ছে, অর্থাৎ এক্স কে বাড়িয়ে x+1 করছে। কি লিখবো তাহলে আমরা? যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হয় বলো তো? হচ্ছে √3/4, মানে ফর্মুলাটা যেটা ফেলছি √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহুটা কিন্তু এখন আর এক্স নেই, 1 মিটার বাড়িয়ে x+1 হয়ে গেছে, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+1, তার স্কয়ার করলে এটা এত বর্গ মিটার। অর্থাৎ প্রথমে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ছিল এইটা, আর এখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে এটা। অঙ্কে এটাই বলছে যে এইটা এর থেকে √3 মিটার বেড়ে যায়, তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো √3। ডাইরেক্ট লিখবো শর্তানুযায়ী এইটা বেড়েছে, তার মানে √3/4 ইন্টু x+1 তার হোল স্কয়ার বিয়োগ আগেরটার থেকে কত বেড়েছে না √3 মিটার, এই √3 বর্গ মিটার বেড়েছে। ক্লিয়ার? এবার এখান থেকে সিম্পলিফাই করতে হবে। দেখো √3/4 কমন নেবো, কমন নিয়ে আমার ভেতরে পড়ে থাকবে x+1 তার হোল স্কয়ার মাইনাস এখানে পড়ে থাকবে x², আর এখানে আছে যেমন √3। এবারে এইটা ওদিকে গেলে উল্টে যাবে, আর এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, আমরা ফর্মুলা একবারে ফেলার চেষ্টা করছি। a² - b² সূত্র ফেললে আমরা কত পাবো? a + b ইন্টু a - b, আর এটা ওদিকে উল্টে গেলে হয়ে যাবে √3 গুণ 4/√3। ক্লিয়ার? এবার এটা কত হবে দেখো, 2x+1, আর এখানে x ক্যান্সেল হয়ে গেলে শুধু 1, আর 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই হয়ে যাবে, অর্থাৎ এটা সমান হয়ে গেল √3 কেটে গেলে 4, অর্থাৎ 2x+1 সমান আমরা কত পেলাম? 4। তার মানে 2x সমান পাবো 4 - 1, তার মানে 2x সমান আমরা পেয়ে যাবো 3,
অর্থাৎ x সমান আমরা পেয়ে যাব 3/2, মানে হচ্ছে 1.5। অর্থাৎ এক্সটা ধরেছিলাম সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অথবা আমরা অ্যান্সার লিখে দেবো সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। ক্লিয়ার? আজকে যে অঙ্কগুলো করালাম অর্থাৎ 12 দাগ, 13, 14, 15, 16, এই যে অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি ক্লাসের প্রথমেই বলেছি যে আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় দেখবে এখান থেকেই অঙ্ক চলে এসেছে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট অন্য ক্লাসে অন্য অঙ্কগুলো করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের এই সাবস্ক্রাইব দেখে আমরা মোটিভেট হই। আর বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও এই অঙ্কের প্রসেসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারে।